মা আমেনা বলতেছেন আব্দুল মুত্তালিবের কাছে বলেন, হে আমার শ্বশুর আব্বা, আপনি শোনেন, যেই দিন থেকে আমার গর্ভে সন্তান আসলো ওই দিন থেকে আমার শরীর থেকে সুগন্ধি বের হয়, মেশকম্বরের ঘ্রাণ বের হয়। বলেন সুবহানাল্লাহ। আমি যেই জামা কাপড় ব্যবহার করি ওই জামা কাপড়ের থেকে সুগন্ধি বের হয়, মেশকম্বরের ঘ্রাণ আসে। আমি যেই থুতু ফেলি ওই থুতু থেকেও মেশকম্বরের ঘ্রাণ আসে। বলেন সুবহানাল্লাহ। আমি যখন যেই জায়গায় যাই আমার শরীর থেকে মেশকম্বরের ঘ্রাণ আসে। আমেনা বলতেছেন শুধু তাই নয়, আমি যখন আমার বিছানায় শুয়ে পড়ি, যখন আমি চক্ষু বুজে যাই, আমি স্বপ্নের মধ্যে দেখি আমাকে হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম জানায় আর বলে, তোমার গর্ভে কে, তুমি কি জানোনি? তিনি হলো বিশ্ব মানবতার মুক্তিদূত হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে সালাম জানায় বিবি আসিয়া, আমাকে সালাম জানায় মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরকম করে আব্দুল মুত্তালিবের কাছে এই কথাগুলো বলতেছেন আর বলতেছেন, আমি স্বপ্নে দেখি আকাশের তারকারাজি ঝুঁকে ঝুঁকে আমার পায়ের কাছে চলে আসে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ভের মধ্যে মা আমেনা বলতেছেন, আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই, রাস্তার শক্ত পাথর যেটা শক্ত মনে হয় সেই পাথরটা আমি পাড়া দেওয়ার পর তোলার মতো নরম হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই সমস্ত ঘটনা ঘটানোর উদ্দেশ্য কি? এটা হচ্ছে নবুয়তের দলিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করতেছেন, শান্তি নিয়ে আসতেছেন, রহমত নিয়ে আসতেছেন। এটা আল্লাহর হাবিবের মাধ্যমে মানুষের কাছে জানিয়ে দিয়েছে। আব্দুল মুত্তালিবের কাছে বললেন, আমি যখন রাস্তা দিয়ে যাই রাস্তাগুলো আমার দিকে ঝুঁকে পড়ে এবং গাছগুলো সালাম করে, গাছগুলো আমার দিকে ঝুঁকে পড়ে এবং গাছে আমাকে সালাম করে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করার আগেই যে অলৌকিক ঘটনাগুলো ঘটেছে এগুলো জানার অর্থ হলো রাসূলের প্রতি প্রেম ভালোবাসা বৃদ্ধি হওয়া। কি বলেন ঠিক কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা যখন কূপের মধ্যে পানি আনতে যেতেন, ওই কূপ থেকে রশি লাগাইয়া মানুষের পানি উঠাতে হতো। কিন্তু যখন মা আমেনা কূপের পাশে যেতেন তখন কূপের পানি আস্তে করে উপরে আসতো, মা আমেনা পানি বালতি ভরে নিতেন। কিন্তু অন্যান্য লোক যখন কূপের পাশে যাইতো, কূপের পাশে যাওয়ার পর তাকে রশি দিয়া পানি বালতিতে উঠানো লাগতো। কিন্তু মা আমেনা যখন ওই কূপের পাশে যাইতো, ওই কূপের পাশে যাওয়ার পর মা আমেনার সামনে এরকম পায়ের কাছে পানি চলে আসতো যেন মা আমেনার কষ্ট না হয়। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা যখন এই কথাগুলো বলতেছেন আব্দুল মুত্তালিবের কাছে বলতেছেন, যখন আমি হাঁটি রাস্তার মধ্যে যদি কাঁটায় পাড়া পড়ে সেই কাঁটাটা ফ্রি হয়ে যায়। রাতের গভীরে মা আমেনা বলতেছে, আমি স্বপ্নে দেখলাম আকাশের চাঁদ আমার কোলের মধ্যে আসছে, আকাশের চাঁদ আমার কোলের মধ্যে এসে পড়ছে। মা আমেনা এতগুলো ঘটনা যখন আব্দুল মুত্তালিবকে বললেন তখন তিনি বুঝতে পারলেন এই পৃথিবীর জমিনে যিনি আসতেছেন তিনি আর কেউ নয়, আখিরি জামানার নবী, শেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীর জমিনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে যেই দিন আগমন করেছেন সেই দিনের অলৌকিক আরো ঘটনা রয়েছে।
আবু তালেব রাসূলের চাচা, তিনি বলতেছে ভাতিজাকে, আল্লাহর হাবিবকে বলতেছেন, ও ভাতিজা, তোমার সম্পর্কে আমি অনেক ঘটনা জানি, তুমি কি জানো? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পৃথিবীর জমিনে আমি যখন আগমন করলাম, আগমনের সময় পৃথিবীতে আগমন করে তাম পৃথিবীর মানুষ যখন দুনিয়ার জমিনে আসে, মায়ের গর্ভের থেকে যখন বের হয়, বাচ্চা হলে পরে ওই ঘরের মধ্যে একটা দুর্গন্ধ হয় কি হয় না? কিন্তু আল্লাহর হাবিব যখন দুনিয়ার জমিনে আসলেন, কোনো দুর্গন্ধ হয় নাই। ওই ঘর থেকে এমন আলো আসলো, এমন সুঘ্রাণ আসলো, ওই সুঘ্রাণে সমস্ত মানুষগুলো মুক্ত হয়ে গিয়েছিল। মিশক আম্বরের সুঘ্রাণ। মা আমেনা বলতেছে, যেই দিন আমার ঘরে আমার সন্তান জন্ম নিল, ওই দিন আমার ঘরের মধ্যে কোনো ল্যাম্পের মধ্যে, বাতিদের মধ্যে কোনো তোল ছিল না। ওই দিন তোল শেষ হয়ে গিয়েছিল। যখন আমার সন্তান মুহাম্মদ যখন পৃথিবীতে আসলো, আসার সাথে সাথে সূর্যের মতো আমার ঘর আলোকিত হয়ে গিয়েছিল। সূর্যের মতো আলোকিত হয়ে গিয়েছিল। এরকম করে চাচা আবু তালেব আল্লাহর হাবিবকে বলে, হে ভাতিজা শোনো, পৃথিবীর মানুষ যখন দুনিয়া আসে, সন্তান যখন ভূমিষ্ঠ হয়, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় নাভি কাটা থাকে না, কিন্তু তুমি যখন দুনিয়ায় আসো, সুন্দর করে নাভি কাটা অবস্থায় দুনিয়ায় এসেছো। সমস্ত সন্তান এই পৃথিবীর জমিনে আপনি আমি যত মানুষ আসছে, ছোট অবস্থায় মায়ের গর্ভের থেকে বের হলে তার নাভি কাটতে হয়। কি বলে, ঠিক কিনা? আল্লাহ হাবিব যখন দুনিয়ার জমিনে আসলেন, আবু তালেব বলতেছে যে, হে ভাতিজা, তোমার নাভিটা কাটা অবস্থায় ছিল। এই পৃথিবীর জমিনে যখন সন্তান আসে, সন্তান আসলে পরে দুনিয়ার জমিনে সন্তান সাথে সাথে গোসল করাতেও পারে না, কিছুদিন পরে গোসল করায়। আর আবু তালেব বলতেছে, হে ভাতিজা, তুমি যখন দুনিয়ায় এসেছো, দুনিয়া আসার পর তোমাকে জান্নাতের পানি দিয়া গোসল করানো হয়েছে। তোমার শরীরের মধ্যে মিশক আম্বর লাগাইয়া দুনিয়ার জমিনে তোমাকে পাঠানো হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে আবু তালেব বলে, হে ভাতিজা, আরো শুনবে নাকি? বললেন, হ্যাঁ চাচা, আপনি যা জানেন আমার সম্পর্কে, আমার দুনিয়ার জমিনে আসা সম্পর্কে, আমার জন্ম সম্পর্কে সব বলেন। আবু তালেব বলতেছেন, দুনিয়ার জমিনে ভাতিজা তুমি যখন আসছে, আসার পর তোমাকে খতম অবস্থায় এই দুনিয়ার জমিনে পাঠানো হয়েছে। বললেন, ভাতিজা, যখন দুনিয়ায় তুমি এসেছো, আসার পরে তুমি সর্বপ্রথম মালিকের কুদরতি পায়ে তুমি সিজদায় পড়ে গিয়েছো। বলেন সুবহানাল্লাহ। দুই হাত গেড়ে, হাঁটু গেড়ে, প্রথম দিয়া তুমি সিজদারত অবস্থায় ছিলে। কিছুক্ষণ সিজদারত অবস্থায় থাকার পর, হে ভাতিজা, মানুষ যেভাবে তাশাহুদের মধ্যে বসে, তাশাহুদ পড়ে, এরকম অবস্থায় তুমি বসলে। বসার পর এরকম তোমার শাহাদাত আঙ্গুলটা যখন উঁচু করলে, ওই সময় তোমার মা আমেনা বলতেছে, আমি দেখতে পেলাম বসা অবস্থায় শাহাদাত আঙ্গুলি যখন উত্তোলন করলো, জাগালো, তখন একটা নূর বের হয়েছে। ওই নূরে সারা দুনিয়া আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। সমস্ত দুনিয়া আলোকিত হয়ে গেছে। মা আমিনা বলতেছে, আমি দেখতে পেলাম রোম এবং পারস্যের মধ্যে যত বড় বড় বিল্ডিং আছে, সব বিল্ডিং গুলা আলোকিত হয়ে গেছে।
মা আমেনা বলতেছেন আমি দেখলাম পারস্যের 15টা বিল্ডিং পর্যন্ত ধসে পড়ে গেছে, প্রাসাদ ধসে পড়ে গেছে। মা আমেনা বলতেছে এই পৃথিবীতে যখন আমার সন্তান এসেছে, সন্তান আসার পর এই পৃথিবীর জমিনে সমস্ত মূর্তিগুলো নত করেছে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব যখন দুনিয়ায় এসেছেন ঘোষণা আসলো গায়েবী ভাবে এই সন্তানকে কিছুক্ষণের জন্য ছেড়ে দাও। কিছুক্ষণের জন্য সন্তান উধাও হয়ে গেল। মা আমেনা বলতেছে আমার সন্তান কিছু সময়ের জন্য আমি সামনে দেখলাম না। আবু তালেব বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমাতুল লিল আলামিনকে সারা পৃথিবীর মানুষের সাথে, মাখলুকের সাথে, সারা জগৎ সমূহের মাখলুকের সাথে পরিচয় করানোর জন্য আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে সব জায়গায় ঘুরিয়ে এনেছে। সুবহানাল্লাহ। কেউ যেন বলতে না পারে এই রহমাতুল লিল আলামিনকে আমি না চিনি না, এর সম্পর্কে আমি জানি না, কেউ যেন না বলতে পারে। সাত জমিন, সাত আসমান, জান্নাত, জাহান্নাম, এক কথায় সমস্ত মাখলুকের কাছে পরিচয় করিয়ে নিয়ে আসছে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু তালেব বলতেছেন ভাতিজা তুমি যখন তোমার মায়ের ঘরে আসলে, তুমি যখন ছোট্ট ছিলে, অনেকের খেলার জন্য অনেক সঙ্গী থাকে, সাথী থাকে, অনেক বাচ্চা থাকে। তোমার মা একা তোমাকে সুন্দর করে রাখলেন ঘরের মধ্যে। দেখলাম আবু তালেব বলতেছেন আমি দেখতেছি আকাশের চাঁদ তোমার এরকম আকাশ থেকে আস্তে আস্তে করে এমন ভাবে নামতেছে, আমি ভয় পেয়ে গেলাম। আমি দেখতেছি ভাতিজা তুমি হাত পাও দিয়া খেলতেছো, নাচতেছো, আর ওই চাঁদটাও তোমার উপরে এসে তোমার গায়েও পড়লো না, তোমার সাথে ডানে বামে খেলতেছে। সুবহানাল্লাহ। এই অলৌকিক ঘটনা ঘটানোর উদ্দেশ্য হলো এই যে এনাকে নবুয়তের খেতাব দেওয়া হয়েছে। শেষ পয়গম্বর, আখিরি জমানার নবী, শেষ নবী। এরপরে আর কোন নবী দুনিয়ায় আসবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব দুনিয়া আসলেন। আল্লাহর হাবিব দুনিয়া আসার পর এই পৃথিবীর জগতে একটা সারা হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরিল আমিন বলতেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে আমাকে জমিনের সব কিছু সম্পর্কে আমি দেখেছি, সব কিছু সম্পর্কে আমি জানি, জমিনের সব বিষয় সম্পর্কে আমি জানি, আসমানের সব বিষয় সম্পর্কে আমি জানি। আদম থেকে শুরু করে যত মানুষ দুনিয়ায় পাঠানো হয়েছে সব মানুষ আমি দেখেছি এবং সব নবীকেও আমি দেখেছি। জিবরিল আমিন বলতেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, হে আল্লাহর হাবিব, হে আখিরি জমানার পয়গম্বর, একটা বিষয়ের সাক্ষী আপনাকে আমি দেই। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে আদম এবং হাওয়াকে বানিয়েছে তখন আমি দেখেছি তাদেরকে। দুনিয়ার জমিনে শীষ থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠিয়েছে আমি সব নবীদেরকে দেখেছি এবং সব মানুষদেরকে আমি দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে যত নবী পাঠানো হয়েছে, যেই নবীকে পাঠানো হয়েছে যুগের সবচাইতে সুন্দর সেই নবী ছিল। কিন্তু আমি একটা সাক্ষ্য আপনাকে দেই, একটা ঘোষণা আপনাকে দেই, পৃথিবীর মধ্যে যত নবী এবং রাসূল এবং যত মানুষ এই পৃথিবীর জমিনে সুন্দর বানানো হয়েছিল সবচাইতে সুন্দর ছিলেন আপনি। বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলতেছে আমি কাবা শরীফের মুতাল্লি ছিলাম, বিভিন্ন দেশ থেকে মানুষ আসতো, কাবা শরীফ তাওয়াফ করতো, আমি দেখতাম অনেক বাচ্চা দেখেছি, অনেক বৃদ্ধ দেখেছি, অনেক যুবক দেখেছি, কিন্তু আমার
নাতি কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সুন্দর আর আমি পৃথিবীর জমিনে কাউকে দেখি নাই। সুবহানাল্লাহ। অনেক বাচ্চা নিয়ে আসতেন, ওই সময় কাবা তাওয়াফ করাতেন। আব্দুল মুত্তালিব বললেন, আমি বাইতুল্লাহর মুতাল্লি ছিলাম, কুরাইশদের মধ্যে নেতা ছিলাম। আমার কাছে অনেক বাচ্চা নিয়ে আসতো, হাজার হাজার বাচ্চা নিয়ে আসতো। আমি ফু দিয়ে দিতাম, আমি ঝেড়ে দিতাম। কিন্তু আমার নাতির মতো সুন্দর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সুন্দর আর আমি কোনো বাচ্চাকে কোনোদিন দেখতে পাইনি। সুবহানাল্লাহ। ব্যবসার কাজে অনেক দেশে গিয়েছি, কিন্তু এরকম সুন্দর আমি আর দেখি নাই। হালিমাতুস সাদিয়া বলতেছে, আমরা তায়েববাসী, আমরা মক্কার বড় বড় ধনী পরিবারের সন্তানদেরকে আমরা দুধ খাওয়াইতাম, গরিব পরিবারের সন্তানদেরকে দুধ খাওয়াইতাম। এটা বলে হাজার হাজার ছেলেদেরকে দেখেছি, কিন্তু শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত সুন্দর আর দেখি নাই। বলি সুবহানাল্লাহ।